পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে শহরে আয়োজিত হলো মহিলাদের রাজনৈতিক কর্মসূচি। শনিবার বাসস্ট্যান্ডে এই কর্মসূচি আয়োজন করা হয়। এই কর্মসূচির নাম রাখা হয় আলাপচারিতা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানি, উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, তৃণমূল জেলা সম্পাদিকা চৈতালি ঘোষ, পম্পা সরকার, রাজ্য সম্পাদিকা সহ কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন মঞ্চ থেকেই বইয়ের উদ্বোধন করেন চন্দ্রিমা। সেই সঙ্গে ইসলামপুর ব্লক, যেখানে আমাদের এই সুন্দর আজকে যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড অনুষ্ঠিত হচ্ছে আমাদের কর্মযোগ। প্রতুল মুখোপাধ্যায়, আপনারা সেই গানটা জানেন, যে গানটা খুব বিখ্যাত হয়েছিল। সে প্রতুল বাবু অসুস্থ ছিলেন, তার প্রয়াণ হয়েছে। আমি তাকে স্মরণ করছি আজকের এই মঞ্চ থেকে, কারণ যে গানটা খুব প্রসিদ্ধ হয়েছে সেটা হচ্ছিল, আমি বাংলায় গান গাই, আমি
মহিলা কর্মসূচি। সাউন্ড একটু বাড়িয়ে দেবেন, সাউন্ড একটু বাড়িয়ে দেবেন। প্রচারে পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেস একটু জোরে হাততালি দেবেন সবাই। দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে। প্রচারে পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেস। দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে আমাদের বই প্রকাশ করেন আমাদের প্রচারে পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেস একটু জোরে হাততালি দেবেন সবাই। দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে। প্রচারে পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেস। দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে আমাদের বই প্রকাশ করেন আমাদের এখানে উপস্থিত আছেন যাকে দেখে আমরা আমাদের রাজ্যের প্রত্যেকটা মহিলা অনুপ্রাণিত হই, যিনি আমাদের মহিলাদের অঙ্গীকার, মহিলা সম্মান, আমাদের রাজ্যের মহিলা সভানেত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের আমি তো বললাম যে আমরা যেখানে নির্বাচনকে কেন্দ্র করে করি না, তবে অবশ্যই রাজনৈতিক দল, সেই প্রত্যেক রাজনৈতিক দলের কাছেই নির্বাচন একটা বড় পরীক্ষা থাকে। আমরা নির্বাচনকে 26-এর নির্বাচন সেটাকেও সামনে রাখছি, কিন্তু সারা বছর ধরে আমরা নির্বাচন না থাকলেও এইভাবেই কাজ করি এবং এইভাবেই থাকি। নির্বাচন আসবে এবং আমরা জিতব। বললেন মহিলাদের সমান সমান বাজেটের অর্ধেকের প্রায় অর্ধেক, বাজেটের যে অ্যালটমেন্ট তার অর্ধেক হচ্ছে মহিলাদের জন্য। সুতরাং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে যেমন মহিলাদের আছে, সব নিয়ে আমাদের জেন্ডার বাজেট হয়। একটা আলাদা বই দেখতে পাবেন খালি জেন্ডার বাজেট। যেমন ডিপার্টমেন্টাল বাজেটগুলোর বই আপনারা দেখবেন, ঠিক তেমনি জেন্ডার বাজেট হয়, দেখবেন সেখানে। এটা আমাদের রাজ্যে জেন্ডার বাজেটও বার করে। মহিলাদেরকে সমান সমান দেখা হলো, কয়েক দশক ধরে এই উত্তর দিনাজপুর জেলায় কোনোদিনও মহিলা বিধায়ক দেখা যায়নি। কি ভাবছেন এবার নিয়ে? না, সেটা তো কে প্রতিনিধি এখান থেকে দেবে উত্তর দিনাজপুর, সেটা একটা জায়গা ধরে আপনি খালি মনে করবেন না। এখানে কিন্তু টিকিট যা দেয় আর আমাদের যা মহিলা বিধায়ক, আর তার সাথে আপনি কি কোথাও দেখেছেন যে কোনো রাজ্যে অর্থমন্ত্রী আর শিল্পমন্ত্রী সব মহিলা হয়? এটা দেখেছেন? প্রতিনিধি সেটা দল, আপনি কোথায় তাকে প্রতিনিধি করবে? দেখা গেল না, চোপড়া থেকে কোনো প্রতিনিধি দেখা গেল না। একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, একদিকে এখানে মাইক দিয়ে। না, আপনি একবারে বলবেন না, আমরা খুব সচেতন। কোন চ্যানেল আপনি? উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গ সরকার বাইরে মাইক দেখেছেন? কোথায় বাইরে মাইক? চোং আছে, চোং আছে, চোং আছে, চোং আছে। এটা হচ্ছে সাউন্ড বক্স, এটা করা যায়। সাউন্ড বক্স এটা করা যায়, এটাকে নিয়ে কোথাও চোং নেই। আপনি দয়া করে নতুন করে কোনো কিছু বলবেন না, আমরা মানি। কিন্তু যখন হাইকোর্ট বলছে রবিবারে মাইক বাজাতে পারবে, সেটা তো কিছু বলছেন না। না, সেটা বলছেন ঠিকই, সেটা কিছু নিয়ে উত্তরবঙ্গ সমালোচনা করলো না তো, তাহলে আমরা খুব দেখে এসছি। হ্যাঁ, বাংলায় অনেকে মারা গেছে, সেটাই তো খোঁজ পাওয়া যাচ্ছে না, সেটাই তো আমরা বারবার বলছি। আমরা উত্তরপ্রদেশ সরকারকে বলছি এবং সেই পরিবাররা উদ্বিগ্ন। এই বইটা আমরা 27 তারিখেই প্রকাশ করেছি, 27শে জানুয়ারি। কিন্তু আমি যখনই যে জেলায় যাচ্ছি আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। তাছাড়া আমি দিয়ে দিয়েছি অলরেডি জেলা সভানেত্রীদের, আমরা গ্রুপে দিয়ে দিয়েছি। বইটাই তথ্যভিত্তিক, তো
বইটা আপনি দেখবেন, ওটায় তথ্য দেওয়া রয়েছে, তাহলে ভুল তথ্য না দিয়ে সঠিক তথ্য মানুষের কাছে, মেয়েদের কাছে পৌঁছে, এজন্য আমরা বইটা বলে দিচ্ছি। বলছি দিদি, এই জেলা অনেকে হচ্ছে তৃণমূলের নিখোঁজ হয়েছে, এখনো বাড়ি ফিরে নিখোঁজ। ওটাই তো বলছি, পরিবার উদ্বিগ্ন থাকছে। আমরা বারবার উত্তরপ্রদেশ সরকারকে বলা হচ্ছে, তাদের দেখা উচিত ছিল এইভাবে একটা মিসম্যানেজমেন্টের মধ্য দিয়ে একটা হাইপে তুলে মেলায়, সেখানে প্রশাসনিক দক্ষতার পরিচয়ও তারা হতে পারেনি। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। আমার নাম উজ্জ্বল মণ্ডল। দেখুন, সত্যি কথা বলতে গেলে এখানকার বেশ কয়েকটা জিনিস খুব বিখ্যাত, যেটা একটা আকর্ষণ আছে বা চমৎকার আছে এর মধ্যে। সেই চমৎকারটা হচ্ছে, যেমন 1 নম্বরে পড়বে আমাদের দেশি চিকেন তন্দুরি। এটা কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে। হ্যাঁ, তারপরে আপনার চলে যান চিলি চিকেন। আইটেম অনেকগুলো আছে, কিন্তু এইগুলো ফেমাস আছে। ললিপপ, চিকেন ললিপপ, এইগুলো খাওয়ার জন্য লোক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে। এই যে চমকগুলো অন্য জায়গায় গেলে কিন্তু আপনি পাবেন না, এই স্বাদটা পাবেন না। এখানকার যে একটা টেস্ট বা স্বাদ, এই স্বাদের জন্যই দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে হোটেল অরণ্য বার এখানে আসে। আর পরিষেবা এখানে আমাদের যেমন ফুডিং আছে, লজিং আছে, এবং আমাদের বিশেষ একটা, যেমন আপনার বার্থডে পার্টি সেলিব্রেশন করতে পারেন, বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করতে পারেন, কোনো কনফারেন্স যেমন পার্টির বা কোনো কোম্পানির যদি কোনো ইয়ে থাকে, মিটিং থাকে, সেটাও আপনারা করতে পারেন। আমাদের ব্যবস্থা রয়েছে এখানে, হলঘরের বিশেষ ব্যবস্থা রয়েছে। আগামীতে পরিকল্পনা বলতে, নতুন যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো করা দরকার সেগুলো আরো আমি আপডেট দিতে চাইছি আর কি, বা দিব। অবশ্যই ভেরিয়েশন আছে। আমাদের মোটামুটি অল্প মার্জিনে আমরা এ করি, কাস্টমারকে পরিষেবা দিই। রেস্টুরেন্টের সাথে বারে আর কি, বারের জায়গায় আছে, রেস্টুরেন্টের জায়গায় আছে। বারে যারা ড্রিঙ্ক নেবেন বারে যাবেন, রেস্টুরেন্ট যারা খাবার খাবেন তারা রেস্টুরেন্টে যাবেন। আনুমানিক আমার যেটুকু জানা আছে, মোটামুটি 30-40 বছর, 30 বছর।
উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটিই দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি।